স্বামী তুমি ভালো করে দাও। আমার স্বামী ডাকাতি করে, আমি সেটা চাই না গো আল্লাহ, তুমি তারে ভালো করে দাও, তারে নামাজি বানাও। জীবনে কত গুনাহ করেছি, তুমি তারে মাফ করে দাও। একটু আগের মতো করে দেন, একটু হালকা হালকা মনে করি। বন্ধুরা আমার, বসি দরজার কিনারের মধ্যে কান লাগাইয়া, দুটা কান লাগাইয়া দিছে। কান লাগাইয়া দিয়ে শুনতেছে বিবি কি কয়। ঘরের দরজার মধ্যে ধাক্কা দিলেন, ধাক্কা দিয়ে কয়, বিবি ঘরের দরজা খুলো গো, ঘরের দরজা খুলো। বিবি চোখের পানি ছেড়ে পিছন দিকে তাকায় দেখে কে এত সুন্দর কণ্ঠে আমারে ডাক দিল। আল্লাহু আকবার। কে আমারে ডাক দিল? আমার স্বামী তো আমার এই বিরাট বড় চমক দিয়ে দরজা খোলার ডাক দেয়। আজকে কে ডাক দিল? কে ডাক দিল? কার মনের বাসা এত সুন্দর হলো রে? এত সুন্দর বাসা জীবনে কোনোদিন শুনি নাই আমার স্বামীর মুখ থেকে। বিবি আস্তে করে দরজা খুলে জিগায়, তুমি কি বসি? বলে হ্যাঁ আমি বসি। বলে তোমার ব্যবহার তো বাঘের ব্যবহারের মতন, তোমার ব্যবহার আচরণ তো ভালো না। এত সুন্দর করে ডাক দিলে যে বুঝতে পারলাম না। বিবির ডাক দি, বিবি তাহাজ্জুদের নামাজ পড়ে মুসল্লায় পড়ে পড়ে প্রতিদিন কান্দো। আমি বসি রাত্রি নিজ কানে যা শুনলাম, পথের মধ্যে আসার সময় মাদ্রাসার একটু ছাত্ররে আমি 1 গ্রাম তেল কিনে দিয়ে আসছি। কেমন জানি আমার অন্তরে লাগে, আমি জীবনে ডাকাতি করব না। আল্লাহ চিনো, আল্লাহর পরিচয় নাও। আল্লাহর পরিচয় পাওয়াটা বড় কঠিন। আলেম ছাড়া হয় না, ওলি ছাড়া হয় না। আলেমের পরিচয় পাইতে হলে, আল্লাহকে পাইতে হলে মাদ্রাসার বাগান লাগবে, হেফজখানা লাগবে, বিশ্ববিদ্যালয় লাগবে, আরবি বিশ্ববিদ্যালয় লাগবে। এখানে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। বন্ধুরা আমার, বাবার আমার, বসি চোখের পানি ছেড়ে দিলেন, ঘর ঘর করে তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। বসি বলে আমি আর জীবনে ডাকাতি করব না। বিবি বলেন, আল্লাহ গো তুমি মনে হয় আমার ডাক শুনে ফেলাইছো। বিবি ফজরের নামাজের সময় গোসল করাইলেন। গোসল করাইয়া পাঞ্জাবি পায়জামা টুপি লাগাইয়া বললেন, ও স্বামী গো, আজকের ফজরের নামাজটা ওই প্রিন্সিপালের পিছনে গিয়ে তুমি নামাজটা আদায় করো। আল্লাহু আকবার বলেন জোরে। আর তো জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, ওই মসজিদ যখন ফজর নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন, মানুষে খালি তার দিকে তাকায়। ব্যাপার কি? ডাকাত যে মসজিদে আসলো কোনো বেজাল লাগায় দেয় কিনা? মানুষের অন্তরে ভয় ভয় লাগি। ইমাম সাহেব সালাম ফিরে মোনাজাত করছে, বসে কান্দে। আল্লাহ, আমার আল্লাহ তো বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
আল্লাযিনা আসরাফু বান্দারে তোর জীবনে যত গুনাহ করেছিস অন্যায় অপরাধ করেছিস এমনও ছেলে আছে গুনাহ করতে করতে মদ খাইতে খাইতে গাঞ্জা খাইতে খাইতে দিশাহারা হয়ে গেছে আমার আল্লাহ বলে বান্দারে এ বান্দা পাহাড় পরিমাণ অন্যায় করেছো অপরাধ করেছো আমি রব্বুল আলামিন আল্লাহ জানতে বলতেছেন বান্দারে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ খবরদার আমার রহমত থেকে তুই বঞ্চিত হইবি না আর দুনিয়ার দরজা জানালা দুনিয়ার অফিস আদালত কিন্তু রাত্রে বেলা বন্ধ হয়ে যায় আমি আল্লাহর অফিস আদালত 24 ঘন্টা খোলা রে বান্দা ডাক দিতে দেরি আল্লাহ বলে বান্দার কান্দিস না আমি আল্লাহ তোর জীবনের গুনাহ আমি মাফ করে দিছি বন্ধুরা আমার বাবারা আমার ও বাবা বসির ঘর ঘর করে তার চোখের পানি গলায় কান্দে আর তামাম মুসল্লিরা তার দিকে তাকাইয়া রইছে ইমাম সাহেব আমার আপনি তওবা করে দেন ইমাম সাহেব বললেন আমি পারবো না ওই দিল্লিতে যাও যাইয়া দেখবা আল্লাহর এক কুতুব আছে তার কাছে গিয়ে তুমি ওইখানে তওবা করো আল্লাহু আকবার বলেন বসির ডাকাত 450 ডাকাতের সর্দার সবাই ডাক দিলেন এই ডাকাতের দলেরা সবাই আসো